অবাক করা বিষয় হচ্ছে ফেলে দেওয়া তরমুজের খোসা থেকে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয়, দেখতেও দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও তেমনি মজা। এই পাঁপড় আপনারা এমনিতেও খেতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, এমনকি ভাত ডাল দিয়েও খেতে পারবেন। আর এতটাই ক্রিস্পি হয়েছে দেখুন, একদম হাতের মধ্যে একদম মুড়মুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে। তরমুজ খাওয়ার পর এই খোসাগুলো আপনারা ফেলে না দিয়ে এরকম নতুন নতুন কিছু মেনু বানিয়ে নেবেন, তাহলে পরিবারের সবাই অবাক হয়ে যাবে। আমি সেই তরমুজের খোসার লাল অংশটা ফেলে দিয়ে তরমুজগুলো ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অল্প একটু জল দিয়ে নিলাম, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ডটা সুন্দর হবে। আমার ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে, আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারবেন। এবার ছাঁকনির সাহায্যে বা কোনো কাপড়ে এইভাবে দিয়ে রসটা ছেঁকে নেবেন। আর এই তরমুজের এই খোসার রস দিয়ে আমার পাঁপড়টা তৈরি হবে। আর এখানে আমি সুজি নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একদম দানাটা কমে যায়। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার প্যানের ভিতর তরমুজের জুসটা জাল দিলে একটু গরম হলে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। তারপর একটু কালার আনার জন্য 2 ফোঁটা আমি সবুজ রং ব্যবহার করেছি। যখন জুসটা ফুটে উঠবে তখন আমি সুজির গুঁড়াটা এভাবে দেব, যাতে দলা না পাকে, আর অনবরত নাড়তে থাকবো। আমি এখনও কিন্তু এখানে লবণ ইউজ করিনি, লবণটা আমি একটু পরে দেব। এভাবে অনবরত নাড়তে হবে। এবার আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আমার পাঁপড়ের ডোটার ব্যাটারটা ঠিকমতো হয়েছে কি না সেটা পরীক্ষা করার সময় প্রায় হয়ে গেছে। এবার আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কালো জিরা অ্যাড করেছি। এবার একটা পাত্রে, এরকম ছড়ানো পাত্রে দেখবেন, যখন দেখবেন এটা একদম নির্দিষ্ট পরিমাণে ছড়িয়ে গেছে, তখন বুঝবেন এটার জাল দেওয়া হয়ে গেছে। আর প্রত্যেকটি পাঁপড় একই সাইজ করার জন্য আমি এখানে চুরি ব্যবহার করেছি। এই গোল গোল সাইজের চুরি থেকে যদি আমি পাঁপড় তৈরি করি, তাহলে প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু একই সাইজ হবে। এই পাঁপড় আমাদের শুকাতে লাগবে প্রায় 2 দিন। 2 দিনেই আমাদের পাঁপড়টা একদম পারফেক্ট শুকিয়ে যাবে। 2 দিন পর একটা খাওয়ার উপযুক্ত হবে। দেখুন কত সুন্দর পাঁপড় তৈরি হয়েছে। এই পাঁপড় দিয়ে আপনারা যে কোনো অতিথিদের আপ্যায়ন করতে পারবেন, তারাও খুব পছন্দ করবে। একটা ইউনিক পাঁপড় হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন।